সামরিক বাহিনীর সদস্যের দিক থেকে বিশ্বব্যাপী শীর্ষে চীন। দেশটির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৩২ লাখ। সামরিক শক্তিমত্তার দিক থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই চীনের অবস্থান। তবে শুধু সেনা সংখ্যাই নয়, একই সঙ্গে দ্রুত গতিতে পরমাণু বোমার মজুতও বাড়াচ্ছে শি জিনপিংয়ের সেনারা। সম্প্রতি ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট তুলে ধরেছে এই তথ্য। সংগঠনটির দাবি, বর্তমানে দেশটির নিউক্লিয়ার ওয়েপনের সংখ্যা ৬০০-র দোরগোড়ায়। শুধু তাই নয়, বোমাগুলো নিক্ষেপ করার জন্য বিপুল সংখ্যক মিসাইল ও নিউক্লিয়ার বোমার বানাচ্ছে বেইজিং। বিশ্বে পরমাণু শক্তিধর দেশের সংখ্যা ৯টি, যার মধ্যে চীন একমাত্র দেশ যারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা নন প্রলিফারেশন ট্রিটিতে সই করেছে। অথচ বেইজিং যে গতিতে নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে তা চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। মার্কিন বিজ্ঞানীরা গেল ৫ বছর ধরে চীনের এই কার্যক্রমের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে আসছে। প্রতিবেদনে দাবি করা হয়, পরমাণু অস্ত্রগুলোর প্রধান টার্গেট যুক্তরাষ্ট্র ও ভারত। বিশ্বের সবচেয়ে বড় ও অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী তৈরির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে শি জিনপিংয়ের সেনারা। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ফিলিপিন্স ও জাপান। তবে এতেই ক্ষান্ত নন চীনা প্রেসিডেন্ট। সরাসরি সামরিক মহড়ার মাধ্যমে চাপে রাখা হচ্ছে তাইওয়ানকে। এখন সুপার পাওয়ার হবার নেশায় বুধ চীনা সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে যাচ্ছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের বিবৃতিতে তুলে ধরা হয় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। মার্কিন বিজ্ঞানীদের দাবি, ৩টি মিসাইল সিলো বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থাপনা তৈরির কাজ করছে চীন, যার মধ্যে স্থাপন করা হবে ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার মিসাইল। এছাড়াও নতুন একটি সিলোতে বসানো হবে DF-5 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিটি মিসাইলই নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম, যা পরমাণু যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত। বিবৃতিতে উল্লেখ করা হয় DF-26 মিসাইলের প্রসঙ্গও। মার্কিন বিজ্ঞানীদের দাবি, বিশেষ এই মিসাইলের মজুত আশঙ্কাজনক হারে বাড়িয়ে তুলছে বেইজিং। ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম। মাটির পাশাপাশি পানি থেকে নিউক্লিয়ার ওয়ারহেড নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে সাবমেরিন। সম্প্রতি JL-3 ও টাইপ 094 ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ সাগরে মোতায়েন করছে বেইজিং। অন্যদিকে আকাশ থেকে হামলার জন্য বাড়ানো হয়েছে নিউক্লিয়ার বোমারের সংখ্যা। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশেষ বিমান আকাশে টহল দিচ্ছে।